নমস্কার, প্রীতমদের ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এনএসজি কমান্ডোদের নতুন ঘাঁটি তৈরি হবে অযোধ্যায়। মঙ্গলবার এনএসজি বাহিনীর 41তম প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাস দমনের সিদ্ধান্ত দেশের উৎকৃষ্ট বাহিনী ব্ল্যাক ক্যাট নামেই পরিচিত। ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনী কাজেই ধরনের কেন্দ্র বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছেন জানান শাহ। যদিও কি পরিবর্তন আসবে তা এখনো খোলসা করেননি তিনি। এখানে বলা হচ্ছে, মঙ্গলবার হরিয়ানার মানেসরে এনএসজির সদর দপ্তর বক্তৃতা করেছিলেন শাহ এবং সেখানে নতুন এই ঘাঁটি তৈরির ঘোষণা করেছেন তিনি। বর্তমানে দেশে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের 5টি ঘাঁটি রয়েছে। কলকাতায় রয়েছে, মুম্বাইয়ে রয়েছে, চেন্নাইয়ে রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে এবং গান্ধীনগরে। এবার আরও একটি ঘাঁটি খোলা হবে অযোধ্যায়। সন্ত্রাস দমনে পারদর্শী এই কমান্ডো বাহিনীর 6ষ্ঠ ঘাঁটি তৈরির জন্য অযোধ্যাকেই বেছে নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বেশ, অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার পর থেকেই বেশ কয়েকবার হুমকি বার্তা এসেছে। গত বছরে খলিস্তানপন্থীদের হুমকির মুখে পড়েছিল অযোধ্যার রাম মন্দির। একটি ভিডিও বার্তায় গত বছরের নভেম্বরে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এসএফজে এর নেতা গুরুপন্ত বন্ত সিং পুন্নুর মন্দিরের হামলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও পরে তেমন কিছু ঘটেনি, তবে ওই হুমকির জেরেই রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে হয়েছিল। পরে চলতি বছরের এপ্রিলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল রাম মন্দিরে। সেই বারও তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরপর এই ঘাঁটিগুলির জেরেই অযোধ্যায় ব্ল্যাক ক্যাট কমান্ডোদের নতুন ঘাঁটি খোলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে, বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই বাহিনী তৈরি হয়েছিল 1984 সালে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাস দমন অভিযানে অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল ব্ল্যাক ক্যাট কমান্ডোদের। 26/11 মুম্বাই হামলার সময়ে তাদের মোতায়েন করা হয়েছিল। সাম্প্রতিক অপারেশন সিঁদুরে চলাকালীন জম্মু বিমানবন্দরে ড্রোন হানা প্রতিহত করতে এনএসজি কমান্ডোদের ভূমিকা নিয়েছিল গুরুত্বপূর্ণ। মঙ্গলবার মানেসরে এনএসজি সদর দপ্তর রয়েছে। সদর দপ্তরের বক্তৃতার সময়ে অপারেশন সিঁদুরের ভারতের সাফল্যের কথা উল্লেখ করেছেন শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাকিস্তানের জঙ্গিদের মূল ঘাঁটি, তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং লঞ্চ প্যাড, যেখান থেকে জঙ্গিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ধ্বংস করেছে অপারেশন সিঁদুর। তো এই বক্তব্যটা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।